সোশ্যাল মিডিয়াতে আজকাল কত কিছুই না ভাইরাল হয়। সম্প্রতি এমনই একটা গল্প সবার নজর কেড়েছে। একজন বাবা তার মেয়ের ডিভোর্স রীতিমতো উৎসব করে পালন করছেন, কিন্তু যে গল্পটা দেখে প্রথমে সবার মন গলে গিয়েছিল, তার আড়ালে কি অন্য কোনো সত্য লুকিয়ে আছে? চলুন আজ এই ব্যাপারচারি গভীরে গিয়ে দেখি। গল্পটা শুরুই হয়েছিল এই কথাটা দিয়ে, মেয়ের সম্মান সবার আগে। কথাটা কার? মেয়ের বাবার, যিনি নিজে একজন অবসরপ্রাপ্ত বিচারক। আর এই একটা কথাই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার মানুষ সহানুভূতির অন্যায় ভেসে গিয়েছিল। ঠিক এই মুহূর্তটাই ভাইরাল হয়েছিল। ভাবুন একবার, ভারতের মেরাটের মতো একটা জায়গায় আদালতে ঠিক বাইরে ঢাক ঢোল পিটিয়ে নেচে সবাইকে মিষ্টি খাইয়ে ডিভোর্স সেলিব্রেট করা হচ্ছে। আমাদের দেশে যেখানে ডিভোর্সকে এখনও একটা ট্যাবু বা কলঙ্ক হিসেবে দেখা হয়, সেখানে এরকম একটা পাবলিক সেলিব্রেশন তো রীতিমতো একটা ধাক্কা। আর এখান থেকেই শুরু হয় সব আলোচনা, সব বিতর্ক। আচ্ছা, তাহলে চলুন গল্পের যে দিকটা প্রথমে সবার সামনে এসেছিল, মানে যেটা দেখেই সবাই এত বাহাবা দিচ্ছিল, সেটা আগে একটু জেনে নিই। খুব সংক্ষেপে যদি টাইমলাইনটা দেখি, 2018 সালের ডিসেম্বরে বিয়েটা হয়েছিল। 2021 সাল থেকে ডিভোর্সের আইনি লড়াই শুরু হয়, আর ফাইনালি 2026 সালের 4 এপ্রিল মিরাট ফ্যামিলি কোর্ট ডিভোর্সের রায় দেয়। মেয়ের পরিবার ডিভোর্সের কারণ হিসেবে কি বলছে? তাদের অভিযোগটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তাদের মতে এই 8 বছরের দাম্পত্য জীবনটা ছিল ক্রমাগত মানসিক, আবেগগত এবং শারীরিক হয়রানিতে ভরা। মানে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সম্পর্কটা আর টিকিয়ে রাখা সম্ভবই ছিল না। দেখুন, এই ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। পরিবারের এই অভিযোগের একটা শক্ত আইনি ভিত্তিও আছে, কারণ ভারতের আইন অনুযায়ী যে কোনো ধরনের মানসিক বা শারীরিক হয়রানিকে নিষ্ঠুরতা বা ক্রুয়াল্টি হিসাবে ধরা হয়, আর এটা ডিভোর্সের জন্য একটা যথেষ্ট বৈধ কারণ। আর এর মধ্যেই মেয়ের বাবা ডক্টর জ্ঞানেন্দ্র শর্মা সবার সামনে এসে একটা স্টেটমেন্ট দেন। তিনি বলেন, আমরা কোনো খোরপোশ বা অন্য কিছু চাইনি, আমি শুধু আমার মেয়েকে ফিরিয়ে এনেছি। এই কথাটা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে, আর সাধারণ মানুষের সমর্থনও তাদের দিকেই ঝুঁকে পড়ে। কিন্তু গল্পটা যদি এতটাই সহজ সাপটা হতো, তাহলে তো কথাই ছিল না। যখন সবাই ভাবছিল যে ব্যাপারটা একদম পরিষ্কার, ঠিক তখনই কাহানি মে এক টুইস্ট। গল্পটা একটা নাটকীয় মোড় নিল। এবার সময় অন্য পক্ষের কথা শোনা। এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। যা আমরা এতদিন দেখেছি বা শুনেছি, সেটাই কি পুরো সত্যি? কারণ এবার স্বামীর পরিবার সামনে এসেছে, আর তারা যে ছবিটা তুলে ধরছে তা কিন্তু একদমই অন্যরকম। স্বামীর পরিবারের দাবি, ভাইরাল হওয়া এই গল্পটা আসলে একতরফা। তাদের অভিযোগ, এই সেলিব্রেশনের মাধ্যমে তাদের অন্যায়ভাবে ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে। তাদের মতে সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখানো হচ্ছে তা সত্যের একটা দিক মাত্র। স্বামীর বাবা শ্যামকিশোর অগ্নিহোত্রীর কথায় তাদের কষ্টটা স্পষ্ট। তিনি বলছেন, আমি মিডিয়ার সামনে আসতেই চাইনি, কিন্তু এই মিথ্যে অভিযোগগুলো আমাকে আর আমার পরিবারকে খুব আঘাত করেছে। তাদের বক্তব্য, এই ঘটনাটা শুধু তাদের ব্যক্তিগত সম্মান নয়, তাদের পরিবারের যে একটা সামরিক ঐতিহ্য আছে, সেই সম্মানকেও আঘাত করেছে। আচ্ছা, এবার স্বামীর পরিবারের অভিযোগগুলো একটু গুছিয়ে দেখা যাক। তাদের মূল দাবিগুলো কিন্তু বেশ কয়েকটি, এবং প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, তারা বলছে অবসরপ্রাপ্ত বিচারক অর্থাৎ মেয়ের বাবা তার ক্ষমতার অপব্যবহার করে তাদের হেনস্থা করেছেন। দ্বিতীয়ত, তাদের মধ্যে একটা কথা হয়েছিল যে জনসমক্ষে কেউ কাউকে নিয়ে কিছু বলবে না, কিন্তু সেই চুক্তি ভাঙা হয়েছে। তৃতীয়ত, তাদের নাকি নিজের নাতির জীবনের কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি। আর সবশেষে, তাদের পরিবারের যে একটা সামরিক ব্যাকগ্রাউন্ড আছে, সেই সম্মানটাও সারা দেশের সামনে নষ্ট করা হয়েছে। আর এখান থেকেই কিন্তু বিতর্কটা আরও জটিল হয়ে উঠছে, কারণ এখানে শুধু ক্ষমতার অপব্যবহারের অভিযোগই নয়, এর সাথে জড়িয়ে আছে সরাসরি বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের একটা দাবি। গল্পের এই অংশটাই বোধহয় সবচেয়ে বিস্ফোরক। এই স্লাইডটা দেখুন। এখানে গল্পের দুটো দিককে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে মেয়ের পরিবার জোর গলায় বলছে, আমরা কোনো খোরপোশ বা অন্য কিছু চাইনি, আর অন্যদিকে স্বামীর পরিবার ঠিক তার উল্টো কথা বলছে। তাদের পাল্টা দাবি, ডিভোর্স ফাইনাল হওয়ার আগেই প্রায় ৫৫ লক্ষ টাকার সম্পত্তি, যার মধ্যে জমি, গাড়ি, গয়না সবই আছে, মেয়ের নামে চলে গেছে।
ভাবুন একবার, দুটো সম্পূর্ণ বিপরীত দাবি। এর মধ্যে কোনটা সত্যি তার উপরই কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করছে। অভিযোগ অনুযায়ী এই লেনদেনের প্রথম ভাগটা হল ৩ বিঘা জমি। দ্বিতীয়ত, তালিকায় আছে একটা দামি গাড়ি। আর সব মিলিয়ে জমি, গাড়ি আর গয়না ধরে মোট সম্পত্তির মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৫৫ লক্ষ টাকা। এই অঙ্কটা কিন্তু কিছুই নেওয়া হয়নি এই দাবির সাথে সরাসরি ধাক্কা খাচ্ছে, তাই না? তো চলুন এবার পুরো বিষয়টাকে একটু বড় ক্যানভাসে দেখি, কারণ এটা এখন আর নিছক একটা পারিবারিক ঝগড়া বা ডিভোর্সের মামলা নেই। এটাই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া দৌলতে একটা জটিল পাবলিক বিতর্কে পরিণত হয়েছে। যেটা শুরু হয়েছিল দুটো মানুষের ব্যক্তিগত সমস্যা দিয়ে, সেটা এখন সোশ্যাল মিডিয়ার খোলা ময়দানে একটা প্রকাশ্য যুদ্ধ। দুটো সম্পূর্ণ বিপরীত গল্প একে অপরের বিরুদ্ধে লড়ছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিচারকের ভূমিকায় বসে নিজেদের রায় দিয়ে দিচ্ছে। এই অনলাইন শোরগোলের মধ্যে আসল সত্যিটা খুঁজে বের করাটা কি আদৌ সম্ভব? শেষ পর্যন্ত এই প্রশ্নটাই হয়তো থেকে যায়, যখন একটা ব্যক্তিগত গল্প এইভাবে ভাইরাল হয়ে যায় আর দুটো পক্ষই নিজেদের মতো করে সত্য তুলে ধরে, তখন এই সোশ্যাল মিডিয়ার আদালতে শেষ কথাটা কে বলবে? এখানে কি যুক্তি জেতে, নাকি আবেগ, নাকি যার গলার জোর বেশি তারই জয় হয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।